জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নাকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, সুদের অঙ্ক লিখে যে তার উপরে অভিশাপ, সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ। হুম সাওয়া, সবাই সমান, সবাই সমান। ব্যাংক চালু করতে সাক্ষী লাগে, অ্যাকাউন্ট চালু করতে কি লাগে? সাক্ষী লাগে। মানে সবাকেই জড়াতে হবে। নিরুপায় টাকা রাখলে আপনি সুদ খাবেন না, নিবেন না, পথ একটা আপনাকে বের করতে হবে। নিলে আপনি অন্য মানুষকে দিয়ে দিবেন, ফকির মিসকিনকে দিয়ে দিবেন, নেকির আশাই ছাড়া আপনি কেন এমন কাজ করতে যাবেন? জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু, আল্লাহর নবী সুদ খায় যে তার উপরে অভিশাপ করেছেন। এই ছেলে বসো। সুদ দেয় যে তার উপরে অভিশাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসীমতা গায়ে উল্কি করে নেয় যে মহিলারা, তার উপরে অভিশাপ করেছেন। অলওয়াসিলাতা, পরচুলা লাগায় যে তার উপরে অভিশাপ করেছেন। অল মুতানাম্মিসা, ভুরু তুলে চিকন করে যেসব নারী, তাদের উপরে অভিশাপ করেছেন। অল মুতাফাল্লিজাত, দাঁত ছিলে চিকন করে যেসব নারী, তাদের উপরে অভিশাপ করেছেন। অল মুসাব্বির, ছবি অঙ্কন করে যারা, তাদের উপরে অভিশাপ করেছেন। তাতে তিনি বলেছেন, সুদ খায় যে তারা অভিশপ্ত, সুদ দেয় যে তারা অভিশপ্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আই লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া মানিয়া সাদাকা, সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ, যাকাত দেয় না যে তার উপরে অভিশাপ, যাকাত দিতে বাধা দেয় যে তার উপরে অভিশাপ। সুদ বন্ধ করে যাকাত চালু করতে হবে সমাজে, তাহলেই সমাজ একটা পথ খুঁজে পাবে লোন ছাড়া কিভাবে চলা যায়। জামিয়া সালাফের পক্ষ থেকে আব্দুল্লাহ আপনাদের ঘোষণা দিয়েছে যে সুদমুক্ত ঋণ আমরা সময়ের গতিতে আপনাদের কাছে পাশে দাঁড়ানোর প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ গাসিলিল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, দিরহাম ও রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া ইয়ালাম, কেউ যদি 1 টাকা সুদ জেনে শুনে খায়, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনা তো মহাপাপ। জেনার সাথে তিনি তুলনা করেছেন। এটা আমার মুখের ভাষা নয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কি হিসেবে আপনি কিস্তিতে টাকা উঠান, আপনার স্ত্রী কিভাবে উঠায়? সম্মানিত দিনী ভাই বোন, যারা সামনে আছেন, যারা যন্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, যারা সময়ের গতিতে অবগত হবেন, তাদেরকে আমি রাসূলের ওই বাক্যটি আবারও শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ঘোষণা দিলেন, পৃথিবীর মানুষ রেবাল জাহেলিয়া মাউজুন তাহাতা কাদামাইয়া, জাহেলিয়াতের যুগের সুদ, এই হারাম প্রথা আমি আমার পায়ের নিচে রেখে দিলাম। যত সুদের লেনদেন আছে সব বন্ধ করতে হবে। বলেন, করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। সুদ খেয়ে, হারাম খেয়ে বড় হতে রাজি নই। সুদ খেয়ে আহাল পরিবারকে মানুষ করতে, শিক্ষিত করতে রাজি নই।
যার ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান আইসার রহেন করজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে সুদের পাপের ছোট অংশ হলো আইয়ান কাহার রাজুল উম্মাহু, মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আগে তো বললেন 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ সুদের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো মূল্যে নিজেকে, পরিবারকে সুদমুক্ত করতে হবে, করতেই হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একটা কথা বলেছিলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে তেমন মিশে যাবে সমান সমান। পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। ওরা সুদ খায়। যারা লন্ডন আমেরিকায় বসবাস করে, তারা কনটাকে বিবাহ করে সরকারের কাছ থেকে বেশি সুদের টাকা নেওয়ার জন্য। আপনি তল্লাশি চালিয়ে দেখেন, অল্প দিন বাঁচতে এসে লন্ডন আমেরিকার সিটিজেন দেখিয়ে সফলতা অর্জন করা যাবে না। আত্তাকুয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকুয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। ওয়া ঈশ্বরে বেদে হিলা সাদরিহি, বারবার তিনি বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন, পৃথিবীর মানুষ পরহেজগারিতা এখানে। পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না ফিল জাসাদ মুজগা ইজা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু ওয়াহিয়াল কালব। মনে রেখো, শরীরে একটা অংশ রয়েছে, এই অংশ যতক্ষণ ভালো থাকবে গোটা মানুষটাই ভালো। এই অংশ যখন খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ। সেটাই হচ্ছে অন্তর। অন্তর খারাপ হয়ে গেছে, মন মানসিকতা খারাপ হয়ে গেছে। সব সময় শয়তান আদেশ করে, তারই অনুসরণ করেন, মর্মে আপনাকে সুদ নিতে হয়। চলেন, লম্বা হাদিস বলতে চাইনি, তবু সময়ের গতিতে সুদ দেখানোর জন্য আপনাকে আমি আংশিক হলেও পেশ করি। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা আকবালা আলাইনা বিওয়াজহিহি, আল্লাহর নবী যখন সালাত আদায় করতেন, কথা বলার প্রয়োজন হলে তিনি আমাদের মুখামুখি বসতেন। তিনি জিজ্ঞাসা করতেন, হাল রাআহাদুম মিনকুম আল-লাইলা রুয়া, গত রাত্রে তোমাদের স্বপ্নে কেউ কিছু দেখেছে কি? ফাইন রাআহাদুন কাসাহা, কেউ যদি কোনো স্বপ্ন দেখতো তাহলে বলে দিত, আল্লাহ রাসূল আমি এই স্বপ্নে দেখেছি। ফায়াকুলুল্লাহু তাআলা মাশাআল্লাহ, আল্লাহর নবী ওই উত্তর দিয়ে দিতেন স্বপ্নের, যা আল্লাহ চাইতেন। ফাসা আলানা ইয়ামান, তিনি আমাদের একদা জিজ্ঞাসা করলেন, হালরা মিনকুম আহাদুন আল-লাইলা তারুয়া, গত রাত্রে তোমরা স্বপ্নে কিছু দেখেছো কি? কুলনা লা, আমরা বললাম জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। আল্লাহর নবী বলছেন, শোনো, ইন্নী রাআইতুল লাইলাতা রাজুলাইনি ফাতায়ানি, আমি স্বপ্নে 2 জন লোককে দেখলাম, তারা আমার নিকটে আসলো। ফাখাজা বেয়াদাইয়া, তারা আমার 2 হাতকে ধরে নিল। 2 হাত ধরে নিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ফা আতাইনাল রাজুলিন, হঠাৎ একটা লোকের পাশে চলে আসলাম। লোকটি বসে আছে। অরাজুলুন কায়েমুন, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। অফিয়াদিহি কালবুন মিন হাদিদিন, তার হাতে রয়েছে লোহার বাঁকা লাঠি। ফা ইদখিলুহু ফি সিদকিহি, লোহার বাঁকা লাঠি তার মুখের ডান পার্শ্ব দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকে চিরে ফেলছে। হাত্তা ইয়াবলুগা কাফাহু, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ওয়া ফালু বিসিদকিহিল আখার,
মুখের অপর সাইডও এইভাবে চিরে ফেলছে। ওয়াইউদ সিদকুহু কামা কানা, বাম দিক চিরতে না চিরতেই মুখের ডান দিক আবার ঠিক হয়ে যাচ্ছে। ফায়াউদ ফায়াফালু মিসলাহু, আবার ডান দিকে আসছে, মুখ চিরে ফেলছে। আমি বললাম মা হাজা, একই দৃশ্য। কালা তারা দুইজন বলেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে হঠাৎ একটা লোকের পাশে চলে আসলাম। দেখি লোকটা চিত হয়ে শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর রয়েছে। পাথর দিয়ে মারছে তার মাথার উপরে। মাথায় লেগে মাথা ভেঙে চচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। ওই লোকটি পাথর আনতে যাচ্ছে, পাথর আনতে না আনতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে। দৃশ্য দেখে আমি বললাম মা হাজাম, একই দৃশ্য। তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে নূরে চলে আসলাম একটা চুলার পাশে। আলাহু যায় কোন আসফালাহু আছে, যেই চুলার উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। তন্দুরি রুটি যেই চুলাতে বানাই সেই চুলার মতো। দেখি চুলার ভিতরে কিছু মানুষ রয়েছে, তার ভিতরে আগুন জ্বলছে। যখন আগুন জোরে জ্বলে উঠছে, ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। রাজাও মা ফিহা, আর যখন আগুন একটু কমে যাচ্ছে, ওই যা উপরে উঠেছিল তা নিচে চলে যাচ্ছে। উপরে উঠার সময় মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ফিহারে জ্বালনে সালোরাতন, তাতে দেখি মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। আগুন জোরে জ্বললে ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে জমা অবস্থায়। পরনে কোনো কাপড় নেই, আগুন কমে গেলে আবার নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম একই। তারা দুইজন বলেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম আতালা নাহার মিন দামিন, একটা রক্তের নদীর পাশে। দেখি নদীতে শুধু রক্ত, অন্য কিছু নেই। নদীতে পানি নেই। নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। কুল্লামা আরাদা এক রোজা, যতবার লোকটা নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে, পাশে যে লোকটা আছে তার হাতে একটা পাথর আছে, মারছে মুখের ওপরে। মায়ের কারণে লোকটা আবার নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে। যতবার উঠার ইচ্ছা করে ততবারই তার মুখের ওপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেয়। আমি বললাম এ কি? তারা দুইজন বললেন চলতে থাকেন। চলতে থাকলাম, কিছু না বলে চলে আসলাম একটা সবুজ বাগানের কাছে। বিশাল বাগান, গাছপালা খুব সবুজ। দেখি সেখানে একটা অনেক বড় গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে। একটু দূরে একজন লোক আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। সে বারবার আগুনকে উত্তেজিত করছে। সাজারা, তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন মাঝামাঝিতে। পাদ খালানি দাঁড়ান মা রায় তো হাসানা কাত্ত, একটা ঘরে ঢোকালেন। এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি। সেই ঘরে রয়েছে সাপ বোন, যুবক আছে, শাইখন বৃদ্ধ মানুষ আছে, তারপরে নিশা মহিলা আছে, আর সিবিয়ান বাচ্চা ছেলে আছে, অনেক পুরুষ নারী আছে। ফাখরা জানি, তারা দুইজন আমাকে সে ঘর থেকে বের করে নিলেন। ফাসায়দাবিয়া সাজারা, আলা উপরে আমাকে নিয়ে চলে গেলেন। ওয়াদখানে দাঁড়ান, আর একটা ঘরে ঢোকালেন। হে হাসান আফজল মিনহা, পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম। সেই ঘরে রয়েছে যুবক, আর সেই ঘরে রয়েছে বৃদ্ধ মানুষ। আমি শেষ পর্যন্ত তাদের দুইজনকে বললাম, এতক্ষণ পর্যন্ত কি দেখলাম তোমরা দুইজন বলে দাও। তারা দুইজন বলল হ্যাঁ ঠিক আছে, সব আপনাকে বলে দেব। ওই যে আপনি প্রথম লোকটিকে দেখলেন, যে লোকটি মুখের দুই সাইডকে লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল, ফারাজুলুন কাদ্দাব, সে মিথ্যে কথা বলতো, মিথ্যা আকাশে ছড়িয়ে যেত।